সংসারের কোলাহল, স্ত্রী সন্তানের মায়া আর দৈনন্দিন জীবনের যাবতীয় বন্ধন পেছনে ফেলে তিনি বেছে নিয়েছেন অন্ধকার গুহার নিঃসঙ্গ এক জীবন। 4 বছর ধরে মাটির নিচের গুহায় কাটানো এই মানুষটির লক্ষ্য টানা 12 বছর নীরব থেকে সাধনায় ডুবে থাকা। কেউ তাকে সাধক বলেন, কেউ বলেন রহস্যে ঘেরা মানুষ। সংসার ছেড়ে বছরের পর বছর গুহার অন্ধকারে কাটানোর এই ব্যতিক্রমী সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিস্ময়ের জন্ম দিয়েছে। 4 বছর থেকে নদীর পাড়ত আছে। এখন উমার কি এলাম মতলব, উমার বই পুস্তক পড়ছে বাদে শ্রী এইটা করছে, মানে এইটার নাম বলে উমার মৌনব্রত। নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল পাইটকাপাড়া এলাকায় নদীর ধারে নির্জন পরিবেশে 4 বছর ধরে গুহায় বসবাস করছেন রঞ্জিত সাধু। ফলমূল, শাকসবজি ও ভুট্টার গুঁড়া খেয়েই চলছে তার জীবন। কোলাহল থেকে দূরে প্রায় সম্পূর্ণ নিঃসঙ্গ এই পরিবেশেই তিনি কাটাচ্ছেন দিনরাত। কথা বলা ছেড়ে দিয়ে নিজেকে নিয়োজিত করেছেন ধর্মীয় সাধনা, ধ্যান ও আত্মশুদ্ধির চর্চায়। 4 বছর পূর্ণ হয়ে গেছে, শুধু ভুট্টার গুঁড়া আর ফলমূল, আর এবারে তো কিছু খায় না। 2015 থেকে 2019 সাল পর্যন্ত ভারতে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণের পর জীবন সম্পর্কে ভিন্ন এক উপলব্ধি জন্ম নেয় রঞ্জিত সাধুর। দেশে ফিরে তিনি ঘোষণা দেন সংসার ত্যাগ করবেন, কথা বলা বন্ধ করবেন, এমনকি ভাতও খাবেন না কোনোদিন। সেই সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘদিন ধরে নীরব জীবনযাপন করছেন তিনি। প্রয়োজনীয় কোনো বিষয় জানাতে হলে ইশারা কিংবা নিজেই কাগজে লিখে দেন তিনি। 15 সালে গিয়েছিল, 15 সাল থেকে 19 সাল পর্যন্ত যত তীর্থ আছে ইন্ডিয়া সব তীর্থ ভ্রমণ করছে। ভ্রমণ করে ওইখানে সিদ্ধান্ত নিয়ে আসছে যে উনি দেশে আসলে উনি আর বাসা থাকবে না, উনি শ্মশানে চলে যাবে। সে আছে শ্মশান আছে আমাদের বাড়ির পাশে, শ্মশান নদীর বাড়ি। তা উনি আমাদেরকে সবাইকে বলছিল যে আমি সর্বতীর্থ শেষ করে আসছি, আমি আর বাসা থাকবো না, আমি চলে যাব শ্মশানে। সংকল্প করেছেন 15 সাল থেকে 19 সাল পর্যন্ত উনি ভারতের সর্বতীর্থ ভ্রমণ শেষে উনি বাড়ি এসে কিন্তু ওই মৌনব্রতর সংকল্প নিয়েছেন এবং মৌনব্রত করছেন। আজ প্রায় 4 বছর পূর্ণ হয়ে গেছেন। তীর্থ ভ্রমণ শেষে দেশে ফিরে প্রথমে সেদ্ধ খাবারে অভ্যস্ত থাকলেও ধীরে ধীরে খাদ্যাভ্যাস আরও সীমিত করেছেন তিনি। বর্তমানে কয়েক বছর ধরে শুধুমাত্র ফলমূল ও দুধই তার প্রধান খাদ্য। ভ্রমণ শেষ করে এসে বাড়িতে অন্ন খেয়েছেন কিন্তু এক সিদ্ধ, আর এখানে আসার পরে এখানেও 1.5 বছর খেয়েছেন আতপ। খাওয়ার পরে এখন কিন্তু সব অলরেডি বন্ধ করে দিয়েছেন। এখন ফল ফ্রুট খায়, দই দুধ, যা আত্মীয় স্বজন হোক বা কেউ আসে যদি ওনাকে ফলমূল যদি এনে দেয় উনি গ্রহণ করেন। 4 বছর থেকে এখন আগত রুটি খেয়েছে, পরে সুজি খেয়ে এখন আর কিছু খায় না, এখন খালি সবজি খায়। প্রথম দিকে শ্মশানঘাটে সন্তানদের তৈরি একটি ঘরে অবস্থান করলেও সেখানে মন টেকেনি তার। নির্জন সাধনার উদ্দেশ্যে পরে প্রায় 10 ফুট গভীর একটি গর্ত খুঁড়ে নিজের জন্য গুহা সদৃশ আশ্রয় তৈরি করেন। সময়ের সঙ্গে পরিবারের সদস্যরা সেটি ইট সিমেন্ট দিয়ে সংস্কার ও মজবুত করে দিলে সেখানেই শুরু হয় তার বর্তমান বসবাস। উনি এখানে আসার পরে একটা আমরা ছোট্ট ঘর করে দিলাম। ওই ঘরে ছিল মোটামুটি 15-20 দিন থাকার পরে উনি একটা এখানে গর্ত করলো, পুরা 10 ফিট গর্ত, বাঁশের বেড়া দিয়ে উনি করলো। তবে 1 বছর কেটে নিয়ে বেড়াটা আরও ভাঙি গেছে। তারপর আমরা কি করলাম, বাড়ি থেকে কিছু টাকা করে আমি ওটা সুন্দর করে পাকা করে দিলাম আর কি। নিজের বক্তব্য খাতায় লিখে তিনি জানিয়ে দিয়েছেন আত্মশুদ্ধির লক্ষ্যে তিনি সেই জীবন থেকে সরে এসেছেন। এমনকি 12 বছর পূর্ণ হওয়ার পরও সংসারে ফেরার ইচ্ছা নেই বলেও আভাস দিয়েছেন রঞ্জিত সাধু। কোলাহল মুখর এই সময় যখন মানুষ ভোগবিলাস আর ব্যস্ততার মধ্যে ছুটে চলেছে, তখন রঞ্জিত সাধু বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক পথ। সমাজের প্রচলিত জীবনধারা থেকে সরে গিয়ে তিনি যে পথ বেছে নিয়েছেন তা নিঃসন্দেহে ব্যতিক্রমী।